আজ ৪ জুলাই শনিবার বরাক আসাম তথা দেশের আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সংবাদ। শুরুতেই ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের প্রথম খবর। নজরে চীন ও পাকিস্তান, সেনার হাতে আসছে কামিকাজে ড্রোন গাইডেড মিসাইল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল প্রায় 52,000 কোটির সমরাস্ত্র কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, অ্যান্টি ড্রোন সিস্টেম, সামুদ্রিক নজরদারি ড্রোন, উচ্চতায় নজরদারি চালানোর প্রযুক্তির মতন বহু উল্লেখযোগ্য সামরিক সরঞ্জাম। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর থেকে প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণে আত্মনির্ভরতার উপরে বেশি জোর দিয়েছে নয়াদিল্লি। আর সেই লক্ষ্যেই এবার বিপুল সংখ্যক অস্ত্র কেনায় মিলেছে অনুমোদন। এর মধ্যে আলাদা করে অবশ্যই নজর কাড়ছে কামিকাজে ড্রোন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাঁজোয়া বাহিনী প্রবল মার খেয়েছিল কামিকাজে ড্রোনের হাতে। মূলত তুরস্ক থেকে আসা ইউক্রেনীয় ড্রোনগুলি রাশিয়ার অত্যাধুনিক T-72, T-90 ট্যাঙ্ক বহরকে নাস্তানাবুদ করে ছেড়েছিল। বিপুল মূল্যের ওই সব ট্যাঙ্ককে পরাস্ত করতে স্বল্প মূল্যের কামিকাজে ড্রোন চমকে দিয়েছিল। এবার সেই ড্রোনই ভারতের ভাড়ারে অন্তর্ভুক্ত হতে চলেছে। লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার আগে নির্দিষ্ট এলাকার উপর দীর্ঘ সময় ভাসমান অবস্থায় থাকতে পারে ওই ড্রোন। আসামে গঠন হবে রাজ্য খাদ্য কমিশন, দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। আসামে খুবই শীঘ্রই গঠন করা হবে রাজ্য খাদ্য কমিশন। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অনুযায়ী 7 সদস্যের এই কমিশন গঠন করা হবে। রাজ্যে খাদ্য সুরক্ষা আইন সঠিকভাবে বাস্তবায়ন এবং নজরদারির দায়িত্ব পালন করবে এই কমিশন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের নির্দেশ দিয়েছেন খাদ্য, জনবন্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার দিশপুরে অনুষ্ঠিত বিভাগীয় পর্যালোচনা বৈঠকে কমিশন গঠনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয় কমিশনের মোট সদস্য সংখ্যা হবে 7 জন। এর মধ্যে তফসিলি জাতি ও তফসিলি জনজাতি সম্প্রদায় থেকে 1 জন করে সদস্য এবং অন্তত 2 জন মহিলা সদস্য থাকবেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, খাদ্য সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে দ্রুত কমিশন গঠন করা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেন। বৈঠকে সরকারি কল্যাণমূলক প্রকল্পের আওতায় মসুর ডাল ও চিনি বিতরণের প্রস্তুতিও পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 আগস্ট মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, খাদ্য সুরক্ষা নিশ্চিত করা, জনবন্টন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এই জন্য নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাম মন্দিরে অনুদান চুরির ঘটনা নিয়ে প্রথম প্রতিক্রিয়া জানালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তারা গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। একই সঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট প্রশাসনিক সমস্ত ত্রুটি খুব দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ করবে বলেই তারা আশা প্রকাশ করছে। আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসা বলে এটাও দাবি করেছেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগিয়ে কিছু হিন্দু বিরোধী ও দেশবিরোধী শক্তি হিন্দু ধর্মকে কলঙ্কিত করার চেষ্টা করছে। হোসা বলে এক বিবৃতিতে বলেন, রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান সংক্রান্ত অভিযোগ অত্যন্ত গুরুতর। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং বিশেষ তদন্তকারী দল এর তদন্ত নিরপেক্ষ এবং দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে। সংঘ জানিয়েছে, রাম মন্দির কোটি কোটি মানুষের বিশ্বাস ও ভাবাবেগের প্রতীক। তাই এই ঘটনার জেরে যে প্রশাসনিক ঘাটতি সামনে এসেছে তা দ্রুত দূর করার দায়িত্ব ট্রাস্টের। পাশাপাশি এই বিতর্ককে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা বিদ্বেষমূলক প্রচার যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। চুপিসারে কাজ সারবে চীনা অ্যাপ, ভিতর থেকে বিকল করে দিতে পারে ই রিক্সা বা বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি। এই আশঙ্কায় এবার গুগল প্লে স্টোর ও অ্যাপেলের iOS অ্যাপ স্টোর থেকে 7টি অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলার নোটিশ দিল কেন্দ্রের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। সূত্রের খবর, এই অ্যাপগুলি ব্যবহার করে দূর থেকেই যানবাহনের ব্যাটারি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারের আশঙ্কা, ব্যবহারকারীর অজান্তেই গাড়ি অচল করে দেওয়ার কাজে এই ধরনের অ্যাপ্লিকেশনের অপব্যবহার করা হতে পারে। তাই গুগল ও অ্যাপল উভয় সংস্থাকেই নোটিশ পাঠিয়ে তাদের নিজ নিজ অ্যাপ স্টোর থেকে চিহ্নিত অ্যাপ্লিকেশনগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি তরফে বাতিল করা অ্যাপগুলির মধ্যে রয়েছে ব্যাট বিএমএস অ্যাপটি। এটি চীনা কোম্পানি শেনজেন গ্রেনার্জি টেকনোলজির তৈরি একটি ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মনিটরিং অ্যাপ। ব্লুটুথ সুবিধাযুক্ত লিথিয়াম ব্যাটারির অবস্থা যাচাই করতে ব্যবহারকারীদের সহায়তা করে এই অ্যাপটি। এই অ্যাপটি ব্যাটারির চার্জ, ভোল্টেজ, কারেন্ট, তাপমাত্রা, চার্জিং সাইকেল এবং প্রতিটি ব্যাটারির সেলের কার্যক্ষমতা বা হেলথের মতন তথ্য ব্যবহারকারীকে জানাতে দিতে সক্ষম। পাশাপাশি এটি ব্যবহারকারী
ব্যবহারকারীরা ব্যাটারির চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার সুবিধাও পান এই অ্যাপের মাধ্যমে। বর্তমানে নির্দিষ্ট কিছু ই রিক্সা ও অন্যান্য বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি দূর থেকে নিষ্ক্রিয় করার কাজে এই পাওয়ারফুল অ্যাপটির অপব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে, যার জেরে এই অ্যাপ এবং একই রকম অন্যান্য অ্যাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আপত্তিকর বিজ্ঞাপনগুলো ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের যাচাই বাছাইয়ের ধাপ পার হওয়ার পরেই প্রকাশিত হয়ে থাকে, অর্থাৎ আপত্তিকর ভিডিওগুলির বিষয়ে অবগত ছিল ইনস্টাগ্রাম তথা মেটা। ইনস্টাগ্রামের বিরুদ্ধে শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারের অভিযোগ এই ঘটনায় জবাবদিহি চেয়ে তথ্য প্রযুক্তি জায়েন্ট মেটাকে চিঠি পাঠালো কেন্দ্র। খোদ কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশ পাওয়ার পরেই ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থার কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাইল। বিবিসিআইয়ের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে দেখা গিয়েছে, ইনস্টাগ্রাম অর্থের বিনিময়ে ধর্ষণের ভিডিও এবং শিশু ভিডিওর মতন শব্দযুক্ত বিজ্ঞাপন প্রচার করছে। ব্যবহারকারীদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই ধরনের অবৈধ ভিডিও বিক্রি করা হতো বলে অভিযোগ বিবিসিআইয়ের প্রতিবেদনের প্রকাশ্যে আসার পরেই পদক্ষেপ করল কেন্দ্র। উল্লেখ্য, বিবিসির তদন্তে উঠে এসেছে যে ইনস্টাগ্রামে রেপ ভিডিও বা শিশু ভিডিওর বিজ্ঞাপন দেওয়া হতো, এরপর টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে মাত্র 99 টাকার বিনিময়ে শিশু যৌন নিগ্রহের ভিডিও আগ্রহী গ্রাহকদের বিক্রি করা হতো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আপত্তিকর বিজ্ঞাপনগুলো ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের যাচাই বাছাইয়ের ধাপ পার হওয়ার পরেই প্রকাশিত হয়, অর্থাৎ আপত্তিকর ভিডিওগুলির বিষয়ে সম্পূর্ণ অবগত ছিল ইনস্টাগ্রাম তথা মেটা। প্রসঙ্গত, এদিকে বিতর্কের মুখে হোয়াটসঅ্যাপের নয়া ইউজার নেম ফিচার নিশানায় দুই মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যাল। দুই সংস্থাকে যে চিঠি পাঠানো হয়েছে তাতে ওই ফিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, কিভাবে ওই ফিচার চালুর পরে জালিয়াতির মোকাবিলা করা হয়েছে। সূত্রের খবর, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা বৈধ সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির নামের মতন দেখতে ইউজার নেম গ্রহণ করতে পারে। কেন্দ্রের আশঙ্কা, নতুন এই ব্যবস্থাকে হাতিয়ার করে অনলাইনে জালিয়াতি বাড়তে পারে, গ্রাহকদের চ্যাটের গোপনীয়তাও ক্ষুণ্ণ হতে পারে, বাড়তে পারে অপরাধের সংখ্যা। এরপরই মেটাকে নোটিশ পাঠায় মোদী সরকার। এবার একই নোটিশ তারা পাঠালো আরও দুই অ্যাপ সংস্থাকে। তবে টেলিগ্রামে ইতিমধ্যে ইউজার নেম থাকলেও সিগন্যালের ক্ষেত্রে ওই সুবিধাটি ঐচ্ছিক। জানা যাচ্ছে, টেলিগ্রামের কাছে নোটিশ পাঠিয়ে কেন্দ্রের তরফে জানতে চাওয়া হয়েছে এই ফিচারের অনুমতি কেন দেওয়া হবে। পক্ষপাতদুষ্ট কর্মকাণ্ড থেকে গণতন্ত্রকে রক্ষা করুন, প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়ে কি অভিযোগ জানালো বিরোধীরা। বিরোধী দলগুলির চিঠিতে বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করে শীর্ষ আদালতের কাছে তার প্রতিবিধানের আর্জি জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতা এবং এসআইআর প্রক্রিয়ার অস্বচ্ছতা, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং ভোট সংক্রান্ত অন্যান্য কিছু বিষয় নিয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের কাছে 23টি বিরোধী দল যৌথভাবে চিঠি পাঠিয়েছে। তাতে সই করেছেন এক নির্দল সাংসদও। নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট ভূমিকা নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে। তাতে এআইসিসির সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল 8 পাতার সেই চিঠির বয়ান প্রকাশ করে শুক্রবার সমাজ মাধ্যমে নির্বাচন কমিশনকে নিশানা করে লিখেছেন, আমাদের বিচার ব্যবস্থার দায়িত্ব হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষপাতদুষ্ট কার্যকলাপ থেকে গণতন্ত্রকে রক্ষা করা, বিশেষত এমন এক প্রতিষ্ঠান যা আমাদের গণতন্ত্রের ভিত্তি হিসেবে থাকা সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করতে বদ্ধপরিকর। আমাদের গণতন্ত্রে অন্যায় যাতে প্রতিষ্ঠা না পায় তা নিশ্চিত করার গুরুদায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চরিত্র রক্ষা নিশ্চিত করার সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তা না হলে 140 কোটিরও বেশি ভোটারের প্রতি অন্যায় অব্যাহত থাকবে। স্বচ্ছতার স্বার্থে আমরা এই চিঠিটি প্রকাশ করছি এবং এই আশা করছি যে মাননীয় সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় দৃঢ় পদক্ষেপ করবে, যাতে আমাদের কোটি কোটি মানুষের নির্বাচনী প্রক্রিয়ার সততা, জবাবদিহিতা এবং আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করবে। এসআইআর ট্রাইব্যুনাল থেকে এবার সরলেন প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বা। কেমন চলছে বিবেচনাধীন তালিকার কাজ? বিরোধী দলগুলির চিঠিতে বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করে শীর্ষ আদালতের কাছে তার প্রতিবিধানের আর্জি জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা নিশ্চিত করা। দ্বিতীয়ত, শাসক দল বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। বিরোধী দলগুলোর অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে ব্যবহার করে বিহার ও পশ্চিমবঙ্গের মতন রাজ্যে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলিতেও সেই চেষ্টাই চলছে। গণতন্ত্র নির্বাচনী প্রক্রিয়া এই ধরনের পক্ষপাতদুষ্ট হস্তক্ষেপ অবাঞ্ছিত বলে অভিযোগ করে চিঠিতে